আসুন, বিভূতিবাবু আপনাদের আসার খবর আমাকে আগেই তার করে জানিয়ে দিয়েছেন। তবে ডাক্তারবাবুর কথা মতো এমন নিশ্চুপ জায়গায় ওর দরকার, নয়তো কতই তো ঘুরবার জায়গা ছিল, আর কত গেস্ট হাউসও তো পাওয়া যায় এখন। এখানে দাঁড়িয়ে এই কথা বলবেন? ভেতরে তো এবার চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই, চলো। ওরে বাবারে, এখানে বাদুর এলো কোথা থেকে? সত্যি তো, বিভূতিবাবু দিল্লি বদলি হওয়ার পর থেকে এই বাড়িটা তো আমিই দেখাশোনা করি। কখনো তো বাদুর। ঠিক আছে, কাল সবকটা ঘর ভালো করে দেখব। মা, ও মা, দেখো ওই বাদুরটা। কি হলো? এ কি, এই বাদুরটা এখানে এলো কি করে? কাল রাতে তো দেখিনি। আরে তুমি এত চিন্তা করছো কেন? কাল রাতে জানালা খোলা পেয়ে ঢুকে পড়েছে, সন্ধ্যা হলেই চলে যাবে। এখন উঠো দেখি, আমি গিয়ে কেয়ারটেকারকে বলে সামনের বাজারটা দেখে আসি। তোমার নাম কি? জোসেফ ডিসুজা। তুমি এখানে বসে ছবি আঁকছো কেন? আমি তো এখানেই থাকি। এখানে? এই কবরখানায় কেউ থাকে নাকি? তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আমি বাবা মায়ের সাথে এখানে বেড়াতে এসেছি, ওই বাড়িটাতে আছি। ওই বাড়িটাতে? আজ আমি যাই, মা চিন্তা করছে। কাল আবার এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি সব ব্যাপারে বড় বেশি চিন্তা করো। উনি তো এর আগে কবরখানার ওদিকে জানিনি। মিস্টার জোসেফ হয়তো ওরই আশেপাশে কোথাও থাকে। তা হতে পারে, তবে মামনিকে বলবেন যেন এসব জায়গায় বেশি না যায়। আপনারা নতুন এসেছেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই। সেই জন্যই তো বলছি, ব্যাপারটা আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। তাছাড়া কি গো? কেয়ারটেকারকেও আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। মাথায় চোট লাগার ব্যাপারটা উনি যেন কেমন এড়িয়ে গেলেন। না, আর নয়, আমি আজই গিয়ে আমাদের ফেরার সমস্ত বন্দোবস্ত করছি। আঙ্কেল, তোমার মাথা কি করে কেটে গেল? হ্যাঁ, না মানে ওই পড়ে গিয়েছিলাম। আচ্ছা আঙ্কেল, তোমার আঁকাটা আমাকে দেখালে না তো? আমার ছবি যে এখনো শেষ হয়নি। কি হলো? একা একা কার সাথে কথা বলছিস? না মা, একা নয়, আমি তো জোসেফ আঙ্কেলের সাথে কথা বলছি। জোসেফ আঙ্কেল? কোথায় উনি? ওই তো জোসেফ আঙ্কেল। জোসেফ আঙ্কেল এই তো এখনই জানালা দিয়ে আমার সাথে কথা বলছিল। কোথায় গেল? জোসেফ ডিসুজা। জোসেফ ডিসুজা নামটা তো ঠিক 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 আমার মেয়ের সাথে আলাপ হয়েছে এই ভদ্রলোকের। কিন্তু কিন্তু ইনি তো মৃত্যু। আজ থেকে 100 বছর আগে উনি মারা গেছেন। কিন্তু কিন্তু এ কি করে হতে পারে? না না, এ হয় না, কিছুতেই না। কেয়ারটেকারই বা কেন এখানে? আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। আপনি আমাদের যেতে বাধা দিচ্ছিলেন কেন? আমি আপনাদের যেতে বাধা দিইনি। একবার মামনির রক্তের স্বাদ ও যখন পেয়েছে, ও আপনাদের পিছু নিত। আপনারা যত হঠকারিতার সিদ্ধান্ত নিতেন, ততই ড্রাকুলার আক্রোশ বেড়ে যেত। কেদারবাবুই বলেছিলেন এভাবে আপনারা যেন না চলে যান। ওকে মেরে ফেলাটাই একমাত্র বাঁচবার উপায় ছিল। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। অমন কথা বলবেন না। এখন তো আর কোনো চিন্তা রইল না। বিশ্রাম নিন এবার। ঠিক আছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন গো, মঙ্গলের জন্যই করেন।